নমস্কার ঠাকুমা, ভালো আছো? ভালো আছো? কানে শোনো না, বলছি শুনতে পাচ্ছ? ভালো আছো? ভালো আছো? ভালো থাকবো তাই বলছো? হ্যাঁ বলছি ভালো আছো? ভালো না, খাই বাটা। কানে শোনো না? বাড়ি মদনপুর গৌরঙ্গপাড়া। ও আচ্ছা আচ্ছা, কানে শুনতে পাও না? কিছুই শুনতে পাও না? এই যে আচ্ছা আচ্ছা। শরীরের অবস্থা খারাপ, খুব খারাপ। আগে কানে শুনতাম, এখন শুনি না, মানে অনেক সময় পরে শুনি। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি মদনপুর, আমার নাম গীতা বিশ্বাস। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, জোরে বলো, একটু জোরে বলো। ভালো আছি? হ্যাঁ বলছি একটু জোরে বলো, না শুনতে পাচ্ছি না তো আমি। বাবা আমি বুঝি না কি বলিস, মিশনারাই তাই দেখতেছি। আজ ক টাকা পেলে? বলছি আজ ক টাকা পেলে? কয় টাকা হলো হ্যাঁ আজকে? হ্যাঁ বাবা সকালে সিজনটা হয়েছে, ঘুরছিলাম, এত সময় হাঁটছিলাম, হ্যাঁ হ্যাঁ তারপরে আর হাঁটতে পারছি না, চলে আসছি, এখানে বসে বসছি। ওই আউকালা ওই যে রস খাওয়াইলো, আর একজনে একটা বিস্কুট খাওয়াইলো, আর একজন চা খাওয়াইলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি খাওয়াবো বলো? হ্যাঁ আমাদের ঘরে বেটা ছিল। বলছি আমি কি খাওয়াবো তাহলে? বলছি আমি কি খাওয়াবো? তুমি কি খাওয়াবা? হ্যাঁ বাবা তুমি জানো বাবা, জল ঠিক আছে ঠিক আছে ঠাকুমা। আমি কি করে জানবো বাবা, তুমি কি খাওয়াবা আমি জানি না, ওই যে ওই করে গোবিন্দ জানি। হ্যাঁ হ্যাঁ সেটাই। তোমার মতন তো একজন আমাকে অনেক ই করে জানি না বাবা। বিটা ছেলে নেই আমাদের, বিটা ছেলে নাই। রস কি ফ্রিতে খাইয়েছে? বলছি রস খাওয়ালোকে ফ্রিতে? রসওয়ালা কি রস ফ্রিতেই খাইয়েছে নাকি? টাকা দিয়েছো? রসওয়ালাকে টাকা দিয়েছো? আর এখন কিছু খাবো না। এখন কিছু খাবা না? এখন শুধু টাকা লাগবে, টাকা। গোপালের জিনিস থাকে, পায়খানা মাইখানা গেলে অসুবিধা আছে, আমি বেশ কিছু খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জোর করে টেনে নিয়ে গেছিলাম, তুমি হ্যাঁ হ্যাঁ এত বড় এক গ্লাস রস খাওয়াইছে, চা খাওয়াই, ওই একদিকে দুখানা লুচি দিছে। ওই আমার নাতিনের তো বাবা নাই, ওকে আমি পড়াইছি 11 ক্লাস। মেয়ের 2বার করে অপারেশন হয়েছে, একবার 1 কিলোর জন্য টিউমার, স্বামী নাই, আবার 5টা ফুটো করে 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 একটা পাথর বেরিয়েছে। আচ্ছা আচ্ছা। আমরা খুব অসহায় আছি, মদনপুরে আমাদের ঘর পড়ে গেছে। পঞ্চায়েত আমাদের তো পঞ্চায়েত এলাকার, আমাদের দিচ্ছে না ঘর। ডেলি ডেলি এসে নাটক করে, তোমাদের ঘর আসছে, তোমাদের ঘরে আসছে, আর সে ঘর লাগবে না, যাই দেখবা তখন বলবা সত্যি করে এত কষ্টে আছো, জল করে দেখে যাও। গরমার বাড়ি ঘর পড়ে গেছে। এখন নাতিনে বলছে ঠিক আছে দিদা, তোমার আমি তো যদি কোনো কাজ পাই তোমার আর এই দিকে কত দেবো না, আমি অনেক হাঁটি, বাগমোর কাঁচরাপাড়া থেকে একবার রামপ্রসাদের বিটা হাঁটি, জানো ওকে পড়াইতে হয়, ভক্তদের গোপাল সেবা, ডাক্তার খরচা সব করতে হয়। আচ্ছা আচ্ছা, যা কিছু হয়েছে বাবা, তুমি যেতে বলবো কেন, আমি যেতে বলতে পারবো। তা ছেলে মেয়ে কয়জন তোমার? হয়তো যদি সকালবেলা বসতে 8টা 9টার সময়, 10টার সময় এসছি, তখন 2জন বসা ছিল, যা কোরআন নিয়ে একা কেন না, তখন আমি সরে গেলাম, তখন 2জনের ডাকছে, আমাকে তো চেনে, শ্যামনগর, হালিশহর, কাঁচরাপাড়া ঘুরি। আচ্ছা আচ্ছা, যাই বাবা কথা শুনি, যাই হোক যাই হোক, কানে শুনলে বলেই তো তোমরা যাই হোক যাই হোক। নাও এটা রাখো তাহলে, নাও ঠাকুমা, এ নাও, ঠিক আছে? খুশি হয়েছো? হ্যাঁ বলছি খুশি হয়েছো? খুশি হয়েছো? খুশি হয়েছো?